শুভ সকাল। চলুন নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। এখনও অনেক কিছু দেখাবো। এই যে প্রথমে সকালবেলা মন্দিরে এসে গেলাম, আর এইসব জায়গায় এখন জোয়ারের জল উঠেছিল, নেমে গেছে, এত দূর এরিয়া পর্যন্ত জল চলে আসে। তারপরে আর কি, এই যে ছোট ছোট চালা করা আছে, এসব লোক দোকানপাট দখল করে, তা এখন জলের জন্য সবাই সরে গেছে, আবার আসবে। তা সকাল সকাল ভাবলাম চলো খালি আছে মন্দিরটা, একটু ঘুরে আসি। এটা হচ্ছে মন্দির বলতে কি অ্যাকচুয়ালি সমুদ্রের, সমুদ্র না, এটা নদীর ঠিক বিচে আছে এইটা। এটা হচ্ছে নর্মদা নদী, তো বিশাল বড় নদী, তো সেই নদীর বিচে এই মহাদেবটা আছে। যখন জোয়ার আসে, ভাঁটা আসে, এই জোয়ার ওঠে তখন জল ভরে যায়, আবার ভাঁটা পড়লে আবার জলটা নেমে যায়, তখন মহাদেবকে দেখতে পাওয়া যায়। ওই যে জলের পাইপ দেখতে পাচ্ছেন না, ওইগুলো সব জল দিয়ে ধুচ্ছে, পরিষ্কার করছে। ততক্ষণে সবাই ভক্তরা দাঁড়িয়ে আছে, এদিক ওদিক বসে আছে। বিশেষ করে তো বয়স্ক মহিলাগুলো খুব কষ্ট হচ্ছে, এত রোদ্দুর। আবার দেখুন এই প্রভুও এখানে এসে বসে আছে। তো যাই হোক, নিতে সবাইকে একটু নিলাম। আকাশটা মেঘলা করে আছে, বেশ ভালো লাগছে। অনেক বৎসর পরে এলাম, জানেন, 22 বছর পরে মানে এই সমুদ্রের ধারে এলাম। আমার খুব ভালো লাগছে। চারিদিকে এখন ভাঁটা পড়ে গেছে, জল নেমে গেছে, এখন চারিদিকে শুকনো, কিন্তু মহাদেব এখনও জাগেনি। মহাদেব এখনও জল দিয়ে ধুচ্ছে, এখনও জল এসে। ততক্ষণ ওই যে বাবা গরুর মুখ বলে না, ওইদিকে দর্শন করে তাকিয়েছে, ওনাকে প্রণাম করলাম, পূজা করলাম। এই যে তাই প্রচুর ভিড়, এত ভিড় কি বলবো। পুজো দিয়ে তারপরে অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম। ওই যে ওই ভেতরটা, এই যে মন্দিরটা, জানেন, মন্দিরটাকে খুব মজবুত করে বানিয়েছে। আর ওই যে জল থই থই করছে ভেতরটা, ওইখানে বাবা মহাদেব আছে, এই যে ওর ভেতরে আছে। এত ভিড় কি বলবো, ভালোভাবে নিতেও পারছি না। আর এই যে দেখুন, সব বয়স্ক মহিলাগুলো রোদেতে হাঁপিয়ে যাচ্ছে, প্রচুর রোদ্দুর উঠেছে, প্রচুর কষ্ট। এখন বাবা মহাদেবকে দেখার জন্য সবাই ওয়েট করছে, আমিও ওয়েট করছি। চলো বাবা মহাদেব যতক্ষণ আসবে ততক্ষণের মধ্যে একটু ভিডিও ক্যাপচারটা করেই নিই। তা ভালো লাগছে, হাওয়া চলছে মেঘলা, আবার মাঝে মাঝে মনে হচ্ছে বৃষ্টি না এসে যায়। তারপর চলুন ভগবানকে একটু দর্শন করব। এবার দরজা খুলবে, এই যে সব দরজা খোলা হয়ে গেছে, পূজাও হচ্ছে। পুরো 2 ঘন্টা পরে মহাদেব জাগলো, জল নামলো, সঙ্গে সঙ্গে পরিষ্কার করলো, তারপর পূজা শুরু হয়ে গেছে। আর এত ভিড় হয়ে গেছে, এই যে দেখুন, এইটা হচ্ছে মহাদেব। ভিড়েতে আর দেখা যাচ্ছে না। কোনো রকমের পুজো টুজো দিয়ে বাইরে থেকে একটুখানি নেওয়ার চেষ্টা করলাম, প্রচুর ভিড় হয়ে গেছে। তারপরে আবার কি, ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাদ কিনলাম, মহাদেবকে চড়ালাম। এই যে মহাদেবের বাবা নাক কত বড় দেখুন, নিয়ে তারপরে বলি চলো একটু খাওয়া দাওয়া করবে সবাই, একটু একটু নদীটা দেখবে, ঘোড়া চড়ছে, এখানে কত কিছু আছে একটু। হ্যাঁ, এখানে মোটামুটি 3 ঘন্টার মতো ছিলাম। তারপর গিয়ে আর একটা মন্দিরে যাব। ততক্ষণ একটু এই এরিয়াটা দিয়ে, এইগুলো সব ডুবে যায়, জানেন, এই যে দেখাচ্ছে এগুলো সব এরিয়া ডুবে যায়। এই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে দেখছেন সব ভক্তরা, এত ভিড় হয়ে গেছে। তারপরে আবার কিছুক্ষণ পরে খালি হয়ে গেছে। এই যে দেখুন, একটু চড়ার ইচ্ছা হলো, কিন্তু সময় হলো না, কেননা আরও অনেক অনেক দূরে মন্দিরে যাওয়া হবে, তো ওই জন্য। কিন্তু অন্যরা যারা চড়েছে, আমি আর চড়িনি। একটু খাওয়া দাওয়া করে একটু দোকানপাট ঘুরলাম, বেড়ালাম। এইসব দোকানগুলো একদম খালি, এখন 10:30 আমি যখন আসি 10টা বাজে, এখন মোটামুটি 1টা বাজতে যায়, জানেন। চারিদিকে ঘোড়া সাজিয়ে রেখে দিয়েছে, যে চড়বে যে, কিন্তু আমার দ্বারা হবে না বাবা, আমি পড়ে যাব। তা আমি তবু এদেরকে একটু দেখলাম, ঘোড়াগুলো খাচ্ছে, দাঁড়িয়ে আছে, কি সুন্দর সাজিয়েছে। দোকানপাটগুলো যারা একটু সামনের দিকে, তারা দোকান খুলে বসে আছে। এই যে বেলও বিক্রি হচ্ছে এখানে, আর চারিদিকে চালা শুধু চালা, দোকানপাট বসার জন্য। এইগুলো যে শিবরাত্রির সময় প্রচুর ভিড় হয় এখানে আরও। তো চলুন একটু এবার খাওয়া দাওয়া করবো, এখনও খাওয়া দাওয়া করিনি। একটু ভাবলাম লুচি আলুর দম নিয়ে এসেছি, আমার যেন ভালো লাগছে না, একটু আনারস কিনলাম, জানেন, একটু আনারস খেলাম। আনারসগুলো এই যে 50 টাকা এইটুকুনি দিয়েছে, খেলাম, বেশ নুন দিয়ে মাখিয়ে দিয়েছে, ওইটা খেলাম। তারপরে একটু শসা খেলাম, খেয়ে দিয়ে তারপরে এই যে ঘোড়া যাচ্ছে, ভাবলাম একটু ঘোড়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখি। সবাই চড়ার জন্য চেষ্টা করছে, কিন্তু আমার সাহস কুলোলো না। দেখি আর একটা দোকানে যাব, গিয়ে তারপরে একটা জায়গায় একটা ছোট হাতের ব্রেসলেট নিলাম, আর ওই যে ছোটো ছোটো মহাদেবের শিব নিলাম, একটা নিয়েছি, আর কিছুই নিইনি। সব জিনিসের দাম, জানেন, যেখানেই যাবে সব জিনিস হাই পাই দাম। দোকানটা খুব সুন্দর লাগছে, শুধু রুদ্রাক্ষ আর রুদ্রাক্ষ। এটা শিব মন্দির, তো এই জন্য এইটাই সব রেখেছে। আর এই ফুচকাটা দেখুন কি সুন্দর। पगला इधर देखो। हाय बाबू,
হাই মানে মারে সো কিউট। বাসে বসে পড়েছি, আবার একটা নতুন মন্দিরে যাচ্ছি, তখন গিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে, আবার নতুন পাঠে আপনাদেরকে দেখা করব। চলুন বিদায় নিই, বাবা মহাদেবকে প্রণাম করলাম আর আপনাদেরও সবার আশীর্বাদ নিলাম। চলুন টাটা, শুভ দুপুর, বাই, আবার পরের পাঠে ভিডিও দেখা হবে, বাই।